বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা কয়লা বোঝাই মালগাড়ির। চন্দ্রকোনা রোডে ইঞ্জিন সহ 5টি বগি নিয়ে এগিয়ে গেল মালগাড়ি। পেছনে রয়ে যায় কয়লা বোঝাই 22টি বগি। মালগাড়ির গার্ড ও চালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা। খড়গপুর আদ্রা ডিভিশনের বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন, ভোগান্তির শিকার হন যাত্রীরা। দিকে দিকে ভুতুড়ে ভোটার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের পাল্টা এবার ময়দানে নামার হুঁশিয়ারি দিল বিজেপি বিধায়কের তরফে। হুঁশিয়ারি দেওয়া হলো, তৃণমূলের লোক দেখানো সমীক্ষা শেষের পর আমরাও বাড়ি বাড়ি যাব। ভোটার লিস্ট থেকে হিন্দি ভাষীদের বাদ দেওয়ার চক্রান্ত তৃণমূলের। হিন্দি ভাষীরা বিজেপি সমর্থক বলে লিস্ট থেকে বাদ দেওয়ার চক্রান্ত, অভিযোগ অমরনাথ শাখার। ভোটার লিস্ট ধরে ধরে আপনারাও বাড়ি বাড়ি যান, দলীয় কর্মীদের নির্দেশ ওন্দার বিজেপি বিধায়কের। ভোটার লিস্ট যে 10 বছর 12 বছর ধরে নাম তুলানো হচ্ছে, এই তৃণমূল সরকারের তত্ত্বাবধানে হচ্ছে, তো তারাই তো করছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আজকের পর থেকে নিজের নিজের এলাকায় যারা এই জিনিসটা বুঝেন, ভোটটা যে ভোট মেরে দিলেই ভোট হয়নি, প্রথম ভোট হচ্ছে আপনার ভোটার লিস্ট। সেই ভোটার লিস্ট ধরে ধরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যান, যে দেখুন যে কতগুলো বাইরের লোকের নাম আছে। ওরা বলছে তো আমরা করব, ওদের এই লোক দেখানি সার্ভেটা হয়ে যাক, কারণ চুরি করেছে ওরা। ওদের একটা কাজ হচ্ছে, বহুত হিন্দি ভাষাভাষীর রাজ্যের লোক আমাদের পশ্চিমবাংলাতে বাস করে, সেই সকল লোকের নামগুলোকে কাটাবার জন্যে। কারণ ওই সকল হিন্দি ভাষাভাষীর লোকরা জানে যে তাদের সমস্ত এলাকায় বিজেপি, তারাও চাই বিজেপির সমর্থন করতে, তাই তাদের নামগুলো মমতা ব্যানার্জি চালাকি করে বাদ দেবার একটা চেষ্টা করছে। ওঝা ছাড়া ঝাঁটা ছাড়া ভোটা যায় নাকি? ভোট মোটা মোটা ঝাঁটা থাকবে, যখন সেই ঘুরতে ঘুরতেই সঙ্গে থাকবে, দেখলে প্রয়োজন পড়লেই বুথ তাড়াতে ঝাঁটা বের করবে না, ঘেঁটিয়ে বিদায়। যাদবপুর কাণ্ডে এবার শিক্ষামন্ত্রীর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ। 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি ঘটনা ঘটেছিল জানতে ব্রাত্য বসুর গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ। শিক্ষামন্ত্রীর গাড়ির চালকের বয়ান রেকর্ড করল পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত পড়ুয়াদেরও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ, এমনটাই খবর সূত্রের। হাইকোর্টের নির্দেশের পর অবশেষে টনক নড়েছে পুলিশের। গতকাল হাসপাতালে গিয়ে জখম ছাত্র ইন্দ্রানুজ রায়ের বয়ান রেকর্ড করে পুলিশ। বাড়ি গিয়ে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রেরও বয়ান রেকর্ড। হাসপাতালে গিয়ে যাদবপুরের উপাচার্যের সঙ্গেও কথা বলে পুলিশ। গতকাল যাদবপুর থানায় ডেকে সৃজন ভট্টাচার্যকেও জিজ্ঞাসাবাদ করা হয়। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, কি জানতে পারছো? দেখুন, এটা জানা যাচ্ছে যে ব্রাত্য বসুর গাড়ির চালক, যার নামে অভিযোগ করেছিলেন ইন্দ্রানুজ রায়, এবং তাকেও ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে গতকাল, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এবং এই যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের আগে আমরা দেখেছি ওমপ্রকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখনো পর্যন্ত ব্রাত্য বসুকে জিজ্ঞাসাবাদ করা হয়নি বলেই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। যদিও এই ঘটনা ছাড়াও আরো বেশ কয়েকটি মামলা হয়েছে, সেই মামলার পরিপ্রেক্ষিতেও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। আমরা জানি যে কলকাতা হাইকোর্টের নির্দেশে 5 তারিখে যে অভিযোগ দায়ের করা হয়েছে, যে অভিযোগ মূলত ইমেল মারফত ইন্দ্রানুজ রায়, যে ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন, সেই ছাত্রের ইমেলের ভিত্তিতে যে অভিযোগ হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে 3 জনের নাম উল্লেখ করা হয়েছে, যেখানে 3 জনের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে ব্রাত্য বসুর গাড়ির চালক, ব্রাত্য বসু এবং ওমপ্রকাশ মিশ্র ছাড়াও অন্যান্য আছে। সেই পরিপ্রেক্ষিতে সেখানে বাধা দেওয়া থেকে আরম্ভ করে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ ধারাও যুক্ত করা হয়েছে, শিরোধানেরও ধারা কিন্তু সেখানে যুক্ত করা হয়েছে। 2টি নন-ভেরিয়েবল সেকশন রয়েছে সেই 5টি সেকশনের মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে পরিপ্রেক্ষিতেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং রেকর্ড করা হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে।